তো আমি আপনাদের প্রথমত যেটা বলবো, ওয়ার্ডপ্রেস এটা একটা সিএমএস বলা হয়। কি বলা হয় এটাকে? সিএমএস। মোট কথা আপনারা মনে রাখবেন, এটা একটা সফটওয়্যার যেটা সহজে ওয়েবসাইট বানানোর জন্য ব্যবহার করা হয়। এটার আর একটা বড় সুবিধা, আপনার যদি কোনো কোডিং নলেজ না থাকে তাহলেও আপনারা এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কি করতে পারবেন? ওয়েবসাইট বানাইতে পারবেন। সবাই ক্লিয়ার? আমরা মোটামুটি এখানে বেশ কিছু টপিকস কভার করব ওয়ার্ডপ্রেসের উপরে, যেটা আপনাদেরকে জানতে হেল্প করবে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। ওয়ার্ডপ্রেস কি এই জায়গা থেকে শুরু করে আমরা মোটামুটি ওর চলে যাব হচ্ছে এই পর্যন্ত, মোটামুটি এই পর্যন্ত চলে আসবো। সিএসএস, এইচটিএমএল, পিএইচপি এগুলো আপনাদের না জানলেও সমস্যা নেই। বুঝতে পারলেন আপনারা বিষয়টা? কিভাবে আপনারা এটার স্পিড অপটিমাইজেশন করতে পারবেন, সিকিউরিটি দিতে পারবেন, এসইও, বিজনেস ওয়েবসাইটগুলো কীভাবেই করতে হয়, ব্লগ ওয়েবসাইটগুলো, ই কমার্স ওয়েবসাইট। সবচেয়ে বেশি জানবো হচ্ছে এলিমেন্টরটা নিয়ে। কী নিয়ে? এলিমেন্টর, কন্ট্যাক্ট ফর্ম, প্লাগ ইন কী জিনিস, উইজেট কী জিনিস, থিম কী জিনিস, বুঝছেন? এই সব বিষয়গুলো আমরা এখানে কি করব? কাভার করব। পার্ট বাই পার্ট আমরা টপিকসগুলো কাভার করলে অ্যাটলিস্ট আপনারা চাকরির ক্ষেত্রে গিয়ে বড় গলায় বলতে পারবেন আমি এই পারি, বা আমি এই পারি না। একটা কাজে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, যে ধরেন ওয়ার্ডপ্রেসে কাজ আছে সব মিলে ধরেন 100 ধরনের কাজ আছে। কত ধরনের কাজ আছে? 100 ধরনের কাজ আছে। এখন আপনি যদি হাতে গুনে ধরেন 60 ধরনের কাজ আপনি পারেন, তাহলে বাকি থাকলো কয়টা? এই যে যখন এটা ডিফারেন্স করতে পারবেন, তার মানে আপনি কি, আপনার প্রোগ্রেস হচ্ছে। আর আপনি কাজ করেন, আপনি জানেনই না আসলে কি আছে এর ভিতরে, টপিকস কি। ভাইবা দিতে গেছি, এখন ওনারা বলতেছে আমার আর এক বিষয়ের কথা। এই যে যখন এইগুলো হবে তখন আপনি কিন্তু আগাইতে পারবেন। আগে আপনাকে সর্ট আউট করতে হবে কি আছে এর ভিতরে, আমি কি পারি কি পারি না। ওকে, ভাইবাতে গিয়ে বলেন আপনি যে দেখেন আমি এই পারি, এইটা পারি না। তখন ওনারা এমনও হইতে পারে, ঠিক আছে তোমাকে 15 দিন সময় দিব, এই জিনিসগুলো শিখাই দিব, আমাদের এক্সপার্ট তোমাদেরকে শিখাই দেবে। তাইলে যে আপনার একটা, আপনাকে সহজে কি করা যাবে, সহজে আপনাকে কিন্তু এই লাইনে কাজ করানো যাবে। কিন্তু আপনি যখন হিসাব থাকবে না, আপনি এক জায়গায় গিয়ে বলবেন আমি পারি, সবই পারি, মোটামুটি আমার কোনো নেই। যখন দেখবেন যে কিছু দিছে ওইটাই আপনি পারেন না, তার মানে যে বলে আমি সবই পারি সে কিছুই পারে। বুঝতে পারছেন না? তো আপনার পারাটা হইতে হবে একদম সুন্দর করে সর্ট আউট করে নেবেন যে আমার এই টপিকস, এই জিনিস এই পারি না, এইভাবে। বুঝছেন? আচ্ছা, এখন চলেন আমরা স্টার্ট করে দেই, আমাদের কাজ শুরু হবে এখন। আমরা প্রথমত যে বিষয়টা জানবো, ওয়ার্ডপ্রেসটা কি, wordpress.org, wordpress.com এটা জানবো। ওয়ার্ডপ্রেসের সুবিধা কী, সিএমএস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে কী কী করা যায়, এই জিনিসগুলো চলেন আমরা এখন এক একটা করে দেখি। প্রথমত ওয়ার্ডপ্রেসটা হচ্ছে, আমি আবার বলি, ওয়ার্ডপ্রেসটা ধরেন একটা সফটওয়্যার বা একটা প্ল্যাটফর্ম, যেটা দিয়ে কোডিং নলেজ ছাড়া, প্রোগ্রামিং নলেজ ছাড়া সহজে আপনি সুন্দর একটা ওয়েবসাইট বানাবেন। এটা এমন না খেলনা ওয়েবসাইট, এটা কিন্তু সেল করতে পারবেন, টাকা আসবে। যেটা দেখলেন আপনারা, ওনারা কি 2-1 টাকা ইনকাম করতেছে? মোটামুটি কি 2-3 লাখ টাকা প্লাস আছে বেশিরভাগ, ঠিক না? বেশিরভাগেরই কিন্তু 2-3 লক্ষ টাকা প্লাস আছে। তো এটা হচ্ছে আপনার কিন্তু সিরিয়াস ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করতে পারেন। wordpress.com, wordpress.org মানে ওয়ার্ডপ্রেস যাদের অফিসিয়াল, ওরা এই ওয়ার্ডপ্রেস কোম্পানিটাকে পরিচালনার জন্য 2টা ওয়েবসাইট বানাইছে। কয়টা ওয়েবসাইট বানাইছে? 2টা, যেখানে wordpress.org-তে তাদের সব রিসোর্স আছে, থিম আছে, প্লাগ ইন আছে, কোডিং মানে ছোটোখাটো যে কোডিংগুলো সেগুলো করে রাখছে wordpress.org। আর wordpress.com হচ্ছে কি, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানানোর জন্য ইনফরমেটিভ একটা ওয়েবসাইট হচ্ছে wordpress.com। ক্লিয়ার সবাই?
তাহলে আমাদের এই দুইটা ওয়েবসাইটের মধ্যে কার্যকরী ওয়েবসাইট কোনটা? wordpress.org। ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধা, ওয়ার্ডপ্রেস ব্যবহারের সুবিধাটা কি? ওয়ার্ডপ্রেস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে চারটা ধরতে পারেন, চারটা পাঁচটা আছে। প্রথমত খুব সহজে ওয়েবসাইট বানানো যায়, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত সময় কম লাগে। তৃতীয়ত এর ওয়েবসাইটের অনেক থিম আছে, থিম মানে ওর অনেক স্ট্রাকচার আছে যেগুলো আপনারা খুব সহজেই সিলেক্ট করে একটা সুন্দর স্ট্রাকচারের ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন, ডিজাইন ওয়েল ডিজাইন। এরপরে আর একটা সুবিধা হচ্ছে প্লাগইন আছে অনেকগুলো। প্লাগইন মানে অনেক ফাংশনালিটির বিষয়গুলো, যেমন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আপনি চিন্তা করেন যে নতুন একটা সিস্টেম আসলো, অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে কোনো এক্সটার্নাল অ্যাপস ইনস্টল করা যাবে না। তাহলে এই অ্যান্ড্রয়েড মোবাইলের কি আর কোনো দাম থাকবে বলেন তো? তার মানে আপনি বিকাশের অ্যাপস ইনস্টল করতে পারবেন না, আপনি নগদের অ্যাপস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এগুলো এক্সট্রা ইনস্টল করতে পারবেন না। তাহলে কি অ্যান্ড্রয়েডের আর কোনো মূল্য থাকলো বলেন তো? ওই অ্যান্ড্রয়েড আর এমনি নর্মাল যে বাটনওয়ালা ফোন তখন একই হয়, ঠিক না? তো এই জায়গায় ওয়ার্ডপ্রেসের একটা সুন্দর একটা সিস্টেম আছে, এটাকে আমরা বলি প্লাগইন। কি বলা হয়? প্লাগইন। দেখা যাচ্ছে আপনি এমন একটা সুন্দর ফিচার দরকার, প্লাগইন ইনস্টল করলে হয়ে যাচ্ছে। এই জায়গায় সেই জিনিসটা আছে। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখানে যে জিনিসগুলো বুঝতে পারতেছি, সহজে আমরা ওয়েবসাইট বানাইতে পারি, সময় কম লাগবে, থিম ইউজ আছে, প্লাগইন আছে, হ্যাঁ প্লাগইন আছে, থিম আছে, এই জিনিসগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে এরকম। আর একটা জিনিস আছে বাজেট ফ্রেন্ডলি, বাজেট খুবই ফ্রেন্ডলি, বুঝছেন? কম খরচে আপনারা অ্যাডভান্স ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন না, এটা এটা হচ্ছে অ্যাডন ব্রাউজারে থাকে অনেক সময়, বুঝছেন? ব্রাউজারে বা ওয়েবসাইটে এই জায়গাগুলোতে ছোটো ছোটো সফটওয়্যারগুলো বা ছোটো ছোটো এক্সটেনশনগুলো হচ্ছে অ্যাডন, বুঝছেন? আচ্ছা, যাই হোক, বুঝতে পারলেন আপনারা বিষয়গুলা? এইটা হচ্ছে আর একটা বড় যে কথাটা আছে, এটা আপনারা বাজেট ফ্রেন্ডলি। যেমন আপনার একটা বায়ার আসছে, সে কি করবে, সে আপনার হচ্ছে একটা তার কোম্পানি নিয়ে একটা ওয়েবসাইট করবে। এটা যদি আপনি কোডিং করে দিতে চান, আপনার কমপক্ষে 50-60 হাজার টাকা ফি আসবে। ওইটাই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিতে চান, 15,000 টাকা দিলেও আপনার অনেক লাভ। 15,000 টাকা দিলেও আপনার অনেক ভালো, সময় কম লাগবে। হ্যাঁ, সময় কম লাগবে, দেখবেন যে অনেকই হবে। আচ্ছা, এখন এই জায়গায় আমরা চলেন, আমি আপনাদের কিছু জিনিস দিয়ে দিব যে আসলে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস আমাদের একটা সিএমএস, যার মাধ্যমে প্রোগ্রামিং না জেনেও আমরা ওয়েবসাইট, ব্লগ, নিউজ পোর্টাল, বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে। সুবিধা হচ্ছে সহজে ব্যবহার, থিম আছে, অনেক প্লাগইন আছে, এসইও ফ্রেন্ডলি, ওপেন সোর্স। এটা নিয়ে এমন ভাবার দরকার নাই আমি যদি এটা নিয়ে কাজ করি আমার কি কোনো টাকা এক্সট্রা খরচ করতে হয় কিনা, না, কোনো রকম কোনো এখানে আপনার নাই, টাকা লাগবে না, ফ্রি, বিনামূল্যে ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি তৈরি করা যায়? ব্যক্তিগত ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ব্যবসায়িক ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে পারবেন, নিউজ পোর্টাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, অনলাইন শপ, পোর্টফোলিও ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইটগুলোও তৈরি করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, সিএমএস যে বললাম আমরা, যে সিএমএস আসলে সিএমএস কি? সিএমএস নিয়ে আগে আপনাদেরকে দুইটা কথা বলে আসি। যেমন ধরেন প্রথম আলো একটা ওয়েবসাইট, প্রথম আলো কি বলেন তো? ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কাজ কি? এই প্রথম আলো যে একটা ওয়েবসাইট, এদের কাজ হচ্ছে মিনিটে মিনিটে সংবাদ আমাদেরকে দেখাচ্ছে। সকালে গেলে এক ধরনের সংবাদ দেখতে পাচ্ছি, বিকেলে গেলে ওই জায়গায় আবার আর এক ধরনের সংবাদ দেখতে পাচ্ছি, রাইট? আবার রাত্রে যান, দেখবেন আবার আর এক ধরনের সংবাদ। তো ওদের ওই ওয়েবসাইটটা মেইনলি আমাদেরকে কিছু কি কন্টেন্ট দেখাচ্ছে। ওইখানে আর কি কোনো বিষয় আছে? এই যে দেখেন কিছু কন্টেন্ট যে মাঝে মধ্যে আমাদেরকে এইভাবে সে র্যান্ডমলি দেখাচ্ছে,
এটাই হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। একটা ওয়েবসাইট তো নর্মালি এই কাজটাই বেশি করে নাকি? আবার যদি আপনি একটা ধরেন যে কোম্পানির কথা চিন্তা করেন, একটা কিসের কথা চিন্তা করেন, কোম্পানির কথা চিন্তা করেন। যেমন ধরেন যে আপনারা যে স্কুলে পড়ছেন সেই স্কুল বা কলেজ নিয়ে চিন্তা করেন যে আপনাদের কলেজ নবাবগঞ্জ একটা কলেজ, এই কলেজে কে কে পড়েন? এখানে নবাবগঞ্জ কলেজে কে কে পড়েন? পড়ছেন। এই যে ওদের যে ওয়েবসাইটটা আছে ওটা কি ওনারা প্রতিদিন চেঞ্জ করে না মাঝে মধ্যে চেঞ্জ করে? মাঝে মধ্যে করে না? তাহলে দেখেন ওর কিন্তু আবার প্রতিদিন চেঞ্জ করার দরকার নেই, ও কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ করতেছে। তো উনিও যদি মাঝে মধ্যে করে বা যারা প্রতিদিন করে সবার কাজ কি? কন্টেন্টগুলাই কি করা? চেঞ্জ করা। এই জন্য আপনার এটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝতে পারছেন? যেখানে আপনার র্যান্ডমলি কিছুদিন পর পরই হচ্ছে। আর এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকেই বলা হচ্ছে কি সিএমএস। কি বলা হচ্ছে? সিএমএস। এখানে দেখেন এই কথাটাই বলা আছে, কন্টেন্ট একটা সফটওয়্যার যার আপনার কোনো ধরনের কোডিং না জেনে সহজে ওয়েবসাইট পরিচালনা আপডেট করা যায়। হ্যাঁ, সিএমএসগুলো কীভাবে কাজ করে? সিএমএসগুলো দুইটাভাবে কাজ করে। একটা হচ্ছে সিএমএ কন্টেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি অ্যাপ্লিকেশন। ব্যাকগ্রাউন্ডে কাজ করা হয়, ডাটাবেজে সুন্দরভাবে থাকে। আর একটা এটি ব্যবহারকারী খুব সুন্দর একটা ড্যাশবোর্ড থাকে, বুঝছেন? মানে ওইটা যে ব্যবহার করবে ওর পরিচালনার জন্য একটা ড্যাশবোর্ড থাকবে, সে কন্টেন্ট দিবে, পাবলিশ করবে, ফন্টেন্ট বলি আমরা, ওইখানে মানুষজন দেখতে পাবে, বুঝতে পারছেন? একটা ফ্রন্ট এন্ডে মানুষজন দেখতে পাবে আর ব্যাকগ্রাউন্ডে ড্যাশবোর্ডে একজন শুধু এগুলো আপলোড করবে। সিএমএস এর কিছু বৈশিষ্ট্য আছে। কোডিং ছাড়াই ওয়েবসাইট বানানো সহজে, কন্টেন্ট প্রকাশ সম্পাদনা, বিভিন্ন থিম ইউজ করা যায়, প্লাগইন আছে, এসইও ফ্রেন্ডলি হয়, মিডিয়া ম্যানেজমেন্ট করা যায়। যাই হোক, জনপ্রিয় কিছু সিএমএস আছে, নামগুলো জেনে নেন। ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, জুমলা আছে, শপিফাই, ওয়েবফ্লো, উইক্স, স্কোয়ার স্পেস, বেশ কিছু আছে। একটা যদি ভালো করে জানেন আপনারা বাকিগুলা ইউজ করতে পারবেন। যেমন আপনারা যে মোবাইল কিনছেন, এই মোবাইল চালানোর জন্য কি ট্রেনিং করেন না আপনি শিখে যান? নিজে নিজে শিখছেন না? তো ধরেন এখন আপনি রিয়েলমি ফোনটা ইউজ করলেন, 1 বছর পরে আপনারা আবার কিনলেন কি স্যামসাং। এখন অনেক সিস্টেম এটা আর ওইটা কমন পড়ে যায় না? যে রিয়েলমিটা যেভাবে চালাইছেন স্যামসাংটা অনেক ক্ষেত্রে দেখেন না যে কিছু কমন ফিচার থাকে না? তো এইরকম এখানেও আপনি একটা সিএমএস যদি ইউজ করে শেখেন বাকিগুলো অনেকটা কি ধরতে পারবেন। হ্যাঁ, সিএমএস এর কিছু ব্যবহার আছে, এখানে সুবিধা আছে, সময়ও খরচ কম লাগে। যেখানে খরচ কম তার মানে বায়াররা এখানে কি হুমড়ি খেয়ে পড়বে। আপনি একজন বায়ারকে কোটেশন দিলেন যে আপনার ওয়েবসাইটটা 80,000 টাকা লাগবে এই কাজ করার জন্য, আমি বলে দিলাম আপনার এটার জন্য 20,000 টাকা লাগবে। তো বায়ার তখন কি করবে? আপনারটাই গুরুত্ব সহকারে নিবে না আমারটা গুরুত্ব সহকারে নিবে? বায়ার চিন্তা করবে যে তাহলে যেহেতু উনি কম বলতেছে আমি তাহলে ওনার সঙ্গে আরেকটু ভালো করে আমার বিষয়গুলো আগে এনশিওর হয়ে নেই যে আমি সিকিউরিটি পাবো কিনা, আমার ওয়েবসাইটটা স্পিড থাকবে কিনা, বা আমি এই জিনিসগুলো পাবো কিনা, ঠিক না? তখন কিন্তু বায়ার কিন্তু আপনার সঙ্গে একটা গুরুত্ব সহকারে আলোচনা করবে। আচ্ছা, এর কিছু অসুবিধাও আছে কিন্তু। এতক্ষণ ধরে আমরা কি শিখলাম? সুবিধা। এর অসুবিধাও আছে। অনেক প্লাগইন ব্যবহার করলে ওয়েবসাইটটা কি হতে পারে? স্লো হতে পারে। নিয়মিত আপডেট না করলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে। নিয়মিত আপডেট প্রতিটা সিস্টেমেই করতে হয়, যার জন্য আমরা যে দেখতে পাচ্ছি যখন আমি প্রথম কম্পিউটার চালানো স্টার্ট করলাম আমার উইন্ডোজ ছিল এক্সপি। উইন্ডোজ কি ছিল? আজকে উইন্ডোজ কত চলতেছে? লাস্ট 12 চলেছে, অনেকের চলে। উইন্ডোজ 11 চলতেছে না? তো আপনার দেখেন কেন তারা এক্সপি কে চলতো না? এক্সপি কে আপডেট করতে করতে কেন 11 পর্যন্ত আসবে? কারণ যখন একটা সিস্টেম চলে দীর্ঘদিন চলতে চলতে ওইটার বিষয়গুলা হ্যাকাররা বের করে ফেলছে কিনা, বা এটার আরেকটু আপডেট করে স্পিড আনা যায় কিনা, এটাকে আরও সিকিউরিটি দেওয়া যায় কিনা, এই চিন্তা করে কি করতে থাকে?
আপডেট করতে থাকে। তা আপনাকে ওয়েবসাইটে কি আপডেট করতে হবে, না হলে ঝুঁকি হতে পারে। অতিরিক্ত কাস্টমাইজের জন্য কখনো কখনো আপনার কোডিং জানাটা প্রয়োজন আছে। ক্লিয়ার কথাগুলা? এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস বা এই ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস ওআরজি বা wordpress.com কি, ওয়ার্ডপ্রেসের ব্যবহারের সুবিধা, সিএমএস কি, ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি তৈরি করা যায়। দেখেন এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি তৈরি করা যায় যখন বলা হয়েছে, এখানে কিন্তু দেখেন ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইট, ব্যবসায়িক ওয়েবসাইট, নিউজ পোর্টাল, অনলাইন শপ, ই কমার্স, পোর্টফোলিও ওয়েবসাইট, শিক্ষামূলক ওয়েবসাইট। এখানে কি কোনো সফটওয়্যারের কথা বলা হয়েছে? বলা হয়নি। কোনো সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে? না। সোশ্যাল মিডিয়া বা বড় বড় এইগুলো ইনফরমেটিভ ওয়েবসাইটগুলো, ক্যালকুলেটিভ ওয়েবসাইটগুলোর জন্য কোডিং। ক্যালকুলেটিভ বলতে আমি কি বোঝাচ্ছি আপনাদেরকে, যেখানে একটু গাণিতিক বিষয়গুলো থাকবে, হিসাব নিকাশ থাকবে, ফাংশনালিটি থাকবে, সেই জায়গায় কিন্তু আপনার একটু কোডিংটা কিন্তু পায়। তাহলে এতটুকু কি আমরা সবাই ক্লিয়ার হতে পারছি কিনা? ওকে, এখন আমরা এই জায়গায় আসি, ডোমেইন কি, হোস্টিং কি। ডোমেইন হোস্টিং কেন লাগে, ডিএনএস কি, cPanel কি, এসএসএল কি, এই কয়েকটা জিনিস দিয়ে আজকে আমাদের এই বিষয়টা আজকে আমরা শেষ করব। এরপরে যা এগুলা কিন্তু আর পড়ার কিছু নাই, এগুলো প্র্যাকটিক্যাল। এগুলা কি প্র্যাকটিক্যাল। এই কয়েকটা জিনিস হচ্ছে পড়ার, মানে একটু মনে রাখার, যেটা আপনারা একটু মনে রাখতে পারেন। আর বাকি যে জিনিসগুলো এগুলা প্র্যাকটিক্যাল, আমাদেরকে কিন্তু এগুলা কি করতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। আচ্ছা, এর আগে বলেন নামাজ পড়তে যাবেন কি না আপনারা কি? কত সময় লাগতে পারে? দেখেন এরপরে এই জায়গায় একটা বিষয় আছে, ডোমেইন কি, হোস্টিং কি। ডোমেইন ও হোস্টিং কেন লাগে? ডিএনএস এটা একটা সার্ভার, cPanel কি, এসএসএল সার্টিফিকেট। ডোমেইন হচ্ছে একটা নাম, যা লেখা অনলাইনে আপনারা কি করেন, সার্চ করেন। ফেসবুক এটা একটা ডোমেইন, google.com এটা একটা ডোমেইন, youtube.com এটাই একটা কি, ডোমেইন। সবাই বুঝতে পারছেন? অর্থাৎ অনলাইনে আপনি যেটা লিখে সার্চ করতেছেন এইটাই একটা ডোমেইন, এবং ওইটা হচ্ছে নাম, যেটা কিন্তু ইউনিক। সেটা কি ইউনিক। যেমন আপনাদের সবার একটা ফোন নাম্বার আছে না? এখন বলেন কারোর সাথে কি কারো ফোন নাম্বার মিল আছে? এটাই মনে করতে পারেন একটা কি ডোমেইন। আমি গিয়ে যদি চাইও জিপি কোম্পানির কাছে অমুকের নাম্বারের সাথে মিল রেখে আমাকে এটা ওরা দিবে না, আইনত কি অপরাধ, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ঠিক কি না? কি বলে? আচ্ছা, তাহলে ডোমেইনটা বুঝতে পারছি সবাই। এখন এই হোস্টিংটা কি? ডোমেইনের মধ্যে গেলে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পান, পান না? ওই ওয়েবসাইটে যা দৃশ্যমান দেখতে পান ওইগুলা কিন্তু ফাইল। ওই ফাইলটা যে স্পেসে রাখা হয়েছে, যে জায়গায় রাখা হয়েছে, ওইটাই কি হোস্টিং। ক্লিয়ার সবাই? অর্থাৎ যদি এরকম হিসাব করা হয় যে আপনার বাসা কোথায়, আপনার বাসা বারোঘরিয়া ব্রিজের পাশে যে পলিটেকনিক আছে, পলিটেকনিকের সাথে আপনার বাসা, অর্থাৎ এই যে যে লোকেশনটা বারোঘরিয়া ব্রিজ পলিটেকনিক পাশে, এটা হচ্ছে ডোমেইন। আর যাওয়ার পরে আপনার যে বাড়িটা দেখা যাবে, ইটের বাড়ি হোক বা টিনের বাড়ি হোক বা যেটার বাড়ি হোক, যেটা দেখা যাবে ওইটাই কি হোস্টিং। তো ওয়েবসাইটে যেমন facebook.com নাম, এটা হচ্ছে ডোমেইন। যাওয়ার পরে যা দেখতে পান ওগুলো কিন্তু ফাইল। আমরা যে একটা ইমেজ পাই ওটাও একটা ফাইল কিন্তু, বুঝছেন? তো ওইটা যে জায়গাটায় রাখা হয়েছে ওই জায়গাটার নাম কি হোস্টিং।
হ্যাঁ যে আমরা ফাইবারের ওয়েবসাইট থেকে কাজ নিয়ে ওয়েবসাইট বানাবো। হ্যাঁ, পৃথিবীটা ডিজিটাল বানাইছে কে? পৃথিবীটা ডিজিটাল বানাইছে কে? মানুষ তো অবশ্যই। মানুষের পাশে যে জিনিসগুলা হেল্প করছে, যেমন ইলেকট্রিসিটি, এর অবদান কি শেষ করা যাবে বলে? ইলেকট্রিসিটি বাদ দিলে পৃথিবীটা কি অন্ধকার না? তো এরকম যে উপাদানগুলো আছে এর মধ্যে কিন্তু ওয়েবসাইট একটা গুরুত্বপূর্ণ উপাদান। আজকে এমন কোন সেবা নাই যেটা আপনারা ওয়েবসাইটে গিয়ে পান না? কোন সেবা নাই যেটা ওয়েবসাইটে গিয়ে পান না? আচ্ছা, ডোমেইন হোস্টিং কেন লাগে? ডোমেইন হোস্টিংটা আপনারা যখন ওয়েবসাইট বানাবেন, এটা লাইভ করার জন্য, মানুষকে দেখানোর জন্য, শো করানোর জন্য আমাদের কি লাগে? ডোমেইন হোস্টিং লাগে। ডিএনএস কি? ডিএনএস এটা হচ্ছে ডোমেইন নেম সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম। অর্থাৎ আপনারা যে যা লিখে সার্চ করেন, যেমন আপনাদের সহজ ভাষায় যদি আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের ফোনে যে নাম্বারগুলো আছে সবগুলা সেভ করা আছে না? এখন আপনারা সেভ করে রাখছেন কি উদ্দেশ্যে? নাম্বারটা মুখস্থ রাখা সম্ভব না। নাম্বারটা মুখস্থ রাখা কি সম্ভব না? যার জন্য আমরা কি করছি? নাম্বারটা সেভ করে রাখছি। ধরেন যে আপনারা আমার নাম্বারটা সেভ করে রাখছেন জাকির স্যার। এখন আমার নাম্বার কি জাকির স্যার? আমার নাম্বার কি 0174 বা যেটাই হোক, এটা কিন্তু আমার নাম্বার। এখন এইটাকে যেন আপনারা সহজে খুঁজে পান, নাম্বারটাকে আপনারা নামে কনভার্ট করে রেখে দিচ্ছেন। সিস্টেমটা এটাই না? আপনারা নাম্বারটাই কি করছেন? নামে রূপান্তর করে রেখে দিচ্ছেন। তো এই ডোমেইনগুলা কিন্তু এইগুলাই, প্রতিটা ডোমেইনের একটা নাম্বার আছে, এটাকে আমরা বলি আইপি নাম্বার। কি বলা হয়? আইপি। এখন যদি এমন সিস্টেম থাকতো, ফেসবুকের আইপি হচ্ছে 16.47.628. তাহলে কি কেউ এটা খুঁজে পাইতো সহজে? ওই নাম্বারটা কষ্ট করে হয় মুখস্থ করতে হতো, না হয় নোট করে রাখতে হতো। যেখানে নোট করতো, ভিজিট করতে গেলে ওই নোট খুঁজে বের করে টাইপ করতে হতো, ঝামেলা না? সুবিধার জন্য ইউজারদের কি করে দিয়েছে? নাম্বারটাকে তারা একটা নামে করছে। ওই জিনিসটাই হচ্ছে ডিএনএস সার্ভার। বুঝছেন? এটাকে বলা হয় ডোমেইন নেম সার্ভার অথবা ডোমেইন নেম সিস্টেম। যে সিস্টেমটা আপনাদের ফোনে, ধরেন যে ফোন বুক যে কাজটা করে দেয়, বা ফোনের নাম্বার সিস্টেম, যে একই এইটা। সি প্যানেল কি? সি প্যানেল হচ্ছে এই যে আমরা অনলাইনে যত ওয়েবসাইট রাখছি না, এই ওয়েবসাইট যে রাখবো, এই ডোমেইনের মধ্যে যে রাখবো, ওই রাখা বা ওই ওয়েবসাইটটা হোস্ট করার যে ম্যানেজ করার যে জায়গাটা, ওইটাকেই বলা হয় কি? সি প্যানেল, মানে কন্ট্রোল প্যানেল। মানে কি? কন্ট্রোল প্যানেল। বুঝতে পারছেন কি আপনারা? ওয়েবসাইটের ফাইলগুলা কন্ট্রোল করার যে জায়গাটা, এটাই হচ্ছে কি? সি প্যানেল। এসএসএল সার্টিফিকেটটা কি? এসএসএল সার্টিফিকেট হচ্ছে আপনার, এটাকে আমরা বলি হচ্ছে সিকিউর সার্টিফিকেট লাইন, বা এইটা হচ্ছে কি আপনার ওয়েবসাইটে যদি এটা ইনস্টল করা থাকে হোস্টিংয়ে, তাহলে আপনার ওয়েবসাইটের ফাইলগুলা বা ইউজারের ডকুমেন্টগুলা ইনক্রিপশন থাকে, সহজে হ্যাক করা যায় না। আর এই জায়গায় দেখেন, আপনি যদি ক্লিক করেন, এই জায়গায় তারা কোনো কিছু কি বলতেছে বলেন তো? এই জায়গায় বলছে কানেকশন ইজ কি? সিকিউর। কেন বলছে? এসএসএল ইনস্টল করা আছে বা এসএসএল সার্টিফিকেট নেওয়া আছে। পক্ষান্তরে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, এটাও কি?
সিকিউর আছে, কিন্তু কিছু কিছু জায়গায় এই জায়গায় দেখবেন নন সিকিউর। তার মানে ধরে নেবেন এই ওয়েবসাইটে আপনার কোনো তথ্য দেওয়াটা নিরাপদ না। মনে থাকবে কি আপনাদের? SSL হচ্ছে আপনার সিকিউরিটি দেওয়ার জন্য। এটা আমি নোট করে রাখছি আপনাদের, আমি চাইলে আপনাদেরকে এটাও দিয়ে দিব, পড়বেন এগুলা। যেমন আপনাদের এই যে এখানে বলা আছে ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের ইউনিক নাম বা ঠিকানা, যার মাধ্যমে ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। google.com, facebook.com, website.com। এরপরে আপনাদের এই যে ডোমেইনের বিভিন্ন ধরনের টাইপ আছে, .com, .org, .net, .edu, .gov, .info, .bd, হ্যাঁ, এরকম বিভিন্ন আছে। DNS হচ্ছে কি ডোমেইন নেম সিস্টেম। আপনার ডোমেইনের নামগুলো সাধারণত আইপি, এটা একটা আইপি নাম্বার থাকে, এটাকে কনভার্ট করে ডোমেইন নাম কন্ট্রোল করা হয়। cPanel কি? cPanel হলো ওয়েব ভিত্তিক হোস্টিং কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে কোনো ওয়েবসাইটের হোস্টিং সহজে পরিচালনা করা যায়। সহজভাবে বলতে গেলে cPanel হলো আপনার হোস্টিং অ্যাকাউন্টের কন্ট্রোল প্যানেল। SSL হলো কি সিকিউর সকেট লেয়ার, বুঝতে পারছেন? সিকিউর সকেট লেয়ার যে সার্টিফিকেট হলো একটি ডিজিটাল নিরাপত্তা সনদ, যা একটি ওয়েবসাইট এবং ব্যবহারকারীর ব্রাউজারের মধ্যে আদান প্রদান করা তথ্য ইনক্রিপশন বা নিরাপদ রাখে। বুঝতে পারলেন এই বিষয়গুলা? তো এই হচ্ছে কয়েকটা প্রয়োজনীয় বিষয় যেটা আমাদের ওয়েবসাইট ডিজাইন করা বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য জানা আমাদের কি প্রয়োজন। ক্লিয়ার সবাই? আমরা যেটা জানা আমাদের প্রয়োজন। HTTP যেটা শুধু HTTP থাকবে ওইটা সিকিউর না, আর যেটা HTTPS থাকবে ওইটা সিকিউর। বুঝতে পারছেন? এটা যেমন আপনারা যে ডোমেইনটা যদি নেন, নিয়ে যদি একটা জায়গায় যদি এটাকে পেস্ট করেন, দেখেন এই যে HTTP কি আছে, S আছে। যদি এই S না থাকে তারপরে এটা নট সিকিউর, এটা নট সিকিউর। বুঝছেন বিষয়টা? আমি আপনাদেরকে এই ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি।